দেখুন, আমার আপনার বাড়িতে তো ইডি যায় না। সুজিত বসুর বাড়িতে ইডি যায়, তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায়। কেন ইডি যাচ্ছে? আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে, সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছেন। আজকে 14.5 বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি, শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে। তাই জবাবদিহি তো তাদের করতেই হবে। আমার এখানে কিছু বলার নেই, আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী। কিন্তু বাংলার মানুষের কাছে তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের জবাব দিতে হবে যে এই যে সম্পত্তি কোটি কোটি টাকার তারা এই 14.5 বছরে বানিয়েছে, তার আগে বানায়নি, আবার আগামী দিনেও বানাবে না। আর এই 14.5 বছরে কোথা থেকে এই সম্পত্তিগুলো এলো জবাবদিহি করতেই। মুখ্যমন্ত্রী কেন এসআইয়ের বিরোধিতা করছেন এটা বাংলার মানুষ বুঝতে পারছেন। যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। এক দিস্তা কাগজ উনি ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন পার্লামেন্টে, আমরা সবাই দেখেছি। উনি বলেছিলেন সেই সময়তে 2005 সালে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, তখন পশ্চিমবঙ্গে সিপিএম এর গভর্নমেন্ট ছিল। আজকে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে গেল কেন? আপনার ভোট ব্যাংকের ভোটার হয়ে গেল তাই জন্য? যতদিন না এসআইআর হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গে ভোট হবে না, আমরা ভোট হতে দেব না। আমাদের বাড়ি, আমাদের আবাস, আমাদের চাকরি, আমাদের রেশন, আমাদের বাথরুম অন্য দেশের লোকরা এসে নিয়ে নেবে, আমরা সেটা হতে দেব না। তাই মুখ্যমন্ত্রী আপনি যতই ভয় দেখান, যতই আপনি উস্কে দিন মানুষকে, আপনি বরাবর সেটা করে এসছেন। সিএ এর সময় আপনি উস্কে দিয়েছেন, তারপর মানুষ বুঝেছে অনেক ক্ষতি হয়ে গেছে। এবারও আপনি যদি উস্কে দেন, আগুন জ্বালিয়ে দেন, কিছু হবে না। এসআইআর হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোট ততদিনই হবে না ততদিন এসআইআর হচ্ছে না। কতদিন মিথ্যে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কতদিন বাংলার মানুষকে মিথ্যে কথা, অসত্য কথা বলে ভুল বোঝাবার চেষ্টা করবেন? সাধারণ মানুষ হয়তো জানে, হয়তো জানে না যে ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে ডিভিসি যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা ব্যানার্জি আপনার সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে, এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয়, ডিভিসি কিন্তু এমনি জল ছাড়ে না, আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। আজকে নীতি আয়োগের যে মিটিং হয় দিল্লিতে, আপনারা যান না। প্রত্যেকটা রাজ্য থেকে চিফ মিনিস্টার বা কেউ না কেউ যায়, আপনারা না গিয়ে আপনারা বলেন কেন্দ্রের বঞ্চনা। আজকে এখানেও যখন ডিভিসি জিজ্ঞেস করছে আপনাদের জল ছাড়া হবে কিনা, আপনারা উত্তর দেননি। এই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না। মানুষের মৃত্যু যেটা হচ্ছে সেটা আপনার জন্য হচ্ছে। আপনি একজন মির্জাফর মুখ্যমন্ত্রী, আপনি কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জাফর বলেছেন। ভারতবর্ষের সব থেকে বড় মির্জাফর যদি কেউ হয়ে থাকে মমতা ব্যানার্জি আপনি। আপনি আজকে গাছ কেটে দিয়েছেন, আজকে নদী শেষ করে দিয়েছেন, আজকে বোল্ডার চুরি করেছেন, আজকে বালি চুরি করেছেন, আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যদি মৃত্যু হয় আপনার মতো মির্জাফরের জন্য, যা বাংলার মানুষ বুঝেছে, এবং 2026-এ ইভিএমে কোথায় জবাবটা দিতে হবে সেটা বাংলার মানুষ ভেবে নিয়েছে।